রবীন্দ্রনাথ বলতেন, আমি সুর রচনা করি, সুর ভুলি, স্বরলিপি করতে জানি না। তাই গানের বাণীতে সুরারোপ করে সঙ্গে সঙ্গে তা সংরক্ষণের জন্য ব্যাকুল হয়ে পড়তেন। বিভিন্ন গুণীজনের সহায়তায় স্বরলিপির আকারে তা লিপিবদ্ধও হতো। স্বরলিপি ছাড়া রবীন্দ্রসঙ্গীত গাওয়া যায় না এবং এটাই দস্তুর। কিন্তু কজন জানেন এই সমস্ত গুণী ব্যক্তিদের কথা, যারা কবির গান ও সুরকে বেঁধে রেখেছিলেন? কেমন করে তারা পেতেছিলেন রবীন্দ্র গানের সুরের আসনখানি? সকলের দরবারে সেই সমস্ত স্বরলিপি রচয়িতাদের পরিচিত করার জন্যই তোমার কথা হেথা কেহ তো বলে না। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা সুন্দরী দেবীর পঞ্চম পুত্র জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের প্রিয় জ্যোতি দাদা। প্রতিভাবান এই মানুষটিকে নিয়েই আজ প্রথম পর্ব। বাইরে এতক্ষণ কোনো শব্দ ছিল না। বাতাসে জলের গন্ধ, বৃষ্টি আসবে। একটা রাত জাগা পাখি উড়ে গেল এডাল থেকে সেডাল। কবি উঠলেন, নীল আধার পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলেন তার লেখার টেবিলের সামনে। হাতে তুলে নিলেন প্রিয় লেখনীটি। তৈরি হতে লাগলো টুকরো টুকরো শব্দ, আর সেই শব্দকে ঘিরে আলতো করে সুরের মায়াজাল। গান আর সুর তো হলো, কিন্তু তা থাকবে কি করে? কবি তো নিজেই নিজের সুর ভুলে যান। অতএব তাকে নিয়মের আঁকি বুকিতে ধরে রাখতে হবে এই সুরগুলোকে। কখনো চড়া থেকে খাদে, কখনো কড়ি থেকে কোমলে। কবি সুরকে তাই বিধি নিষেধের লিপিতে ধরে রাখা খুব জরুরি। রবীন্দ্র গানের সেই স্বরলিপিকারদের খোঁজে এখন উল্টো দিকে ঘোরানো যাক সময়ের চাকা। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের 100টিরও বেশি গানের স্বরলিপি করেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ, রবীন্দ্রনাথের জ্যোতি দাদা। হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথালে নয়ন বাড়ি। হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথালে নয়ন বাড়ি। যেদিকে চেয়ে দেখি ওগো সখী, যেদিকে চেয়ে দেখি ওগো সখী, কিছু আর চিনিতে না পারি। উথালে নয়ন বাড়ি, হৃদয়ে একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথালে নয়ন বাড়ি। পরাণে পড়িয়াছে টান, ভরা নদীতে আসে বান। পরাণে পড়িয়াছে টান, ভরা নদীতে আসে বান। আজিকে কি ঘোর তুফান সজনী গো,
দিতে নারী হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায় হায় সজনী উথালে নয়ন মারি নবযৌবনে কেন এমন হলো গো আমারে নবযৌবনে সহসা কে কহিল কোথাকার কোন পবনে আমারে নবযৌবনে হৃদয় আপনি উদাস মরমে কিসের উদাস হৃদয় আপনি উদাস মরমে কিসের উদাস জানি না কি বাসনা কি বেদনা গো কেমনে আপনা নিবারি কেমনে আপনা নিবারি হৃদয়ে কুল কুল দুকুল ভেসে যায় সজনী উঠালে নয়ন মারি হৃদয়ে কুল কুল দুকুল ভেসে যায় হায় সজনী উঠালে নয়ন মারি হৃদয়ে কুল কুল দুকুল ভেসে যায় হায় সজনী উঠালে নয়ন মারি রবীন্দ্রনাথের জ্যোতিদাদা সুপুরুষ ছিলেন। অত্যন্ত গুণী এই মানুষটি নাটক লিখেছেন, গান গেয়েছেন, সুর দিয়েছেন, ছবিও এঁকেছেন। তবে সবচেয়ে বড় কথা এই যে তিনি রবীন্দ্রনাথের শিল্পী সত্তাকে আগলে আদরে প্রশ্রয়ে তাকে প্রকাশ্যে নিয়ে এসেছিলেন। কবির কথায় খুব বড় রকমের একটা স্বাধীনতা দিয়েছিলেন তিনি। তার সংস্পর্শে এসে কবির সংকোচ কোথা থেকে যেন দূর হয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো 12 বছরের বড় কবির নতুন দাদার সাথে কি করে তার মানসিক সখ্যতা বেড়েছিল। সম্ভবত সেটা 1875 সালে যতীন্দ্রনাথ যখন সরোজিনী নাটক লিখেছিলেন সেই সময়। এই নাটকে কিশোর রবি একটি গান রচনা করে দিয়েছিলেন এবং তাতেই যতীন্দ্রনাথ চমৎকৃত হয়েছিলেন। এবং যতীন্দ্রনাথ এই প্রসঙ্গে তার জীবন স্মৃতির পাতায় কি লিখেছিলেন সেটা একবার দেখে নেওয়া যাক। আমি ও রাম সর্বস্ব দুইজনে রবির পড়ার ঘরে বসিয়াই সরোজিনীর প্রুফ সংশোধন করিতাম। পাশের ঘরে হইতে রবি শুনিতেন ও মাঝে মাঝে পণ্ডিত মহাশয়কে উদ্দেশ্য করিয়া কোন স্থানে কি করিলে ভালো হয় সেই মতামত প্রকাশ করিতেন। যতীন্দ্রনাথ তার এই বালক ভ্রাতাকে তার বয়স্য হিসেবে স্বীকার করে নিলেন। এরপর এখন হইতে সঙ্গীত এবং সাহিত্য চর্চাতে আমরা হইলাম 3 জন, অক্ষয় চৌধুরী, আমি এবং রবি। এরপর রবীন্দ্রনাথ যখন একটি একটি করে গান রচনা করতে লাগলেন তখন স্বরলিপি রচনার জন্য যতীন্দ্রনাথের প্রয়োজন হয়ে পড়ল। এমন
একটি গান তিনি রচনা করলেন সেই সময়, হেলা ফেলা সারা বেলা, এবং এই গানটির স্বরলিপি রচনা করলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। হেলা ফেলা সারা বেলা, একই খেলা আপন শোনে। হেলা ফেলা সারা বেলা, একই খেলা আপন শোনে। হেলা ফেলা সারা বেলা, এই বাতাসে ফুলের বাসে মুখখানি কার পরে মনে। হেলা ফেলা সারা বেলা, একই খেলা আপন শোনে। হেলা ফেলা সারা বেলা। আখির কাছে বেড়ায় হাসি, কে জানে গো কাহার হাসি। আখির কাছে বেড়ায় হাসি, কে জানে গো কাহার হাসি। দুটি ফোঁটা নয়ন সলিল রেখে যায় এই নয়ন কোলে। হেলা ফেলা সারা বেলা, একই খেলা আপন শোনে। হেলা ফেলা সারা বেলা। কোন ছায়াতে কোন উদাসী দূরে বাজায় অলস বাঁশি। মনে হয় কার মনের বেদন কেঁদে বেড়ায় বাঁশির গানে। কোন ছায়াতে কোন উদাসী দূরে বাজায় অলস বাঁশি। মনে হয় কার মনের বেদন কেঁদে বেড়ায় কাশির গানে। সারাদিন গাথি গান করে চাহে গাহে প্রাণ। সারাদিন গাথি গান করে চাহে গাহে প্রাণ। তরু তলে ছায়ার মতন বসে আছি ফুলো বনে। হেলা ফেলা সারা বেলা। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর চমৎকার পিয়ানো বাজাতেন। ভারতীয় মার্গ সঙ্গীতের পাশাপাশি পাশ্চাত্য সঙ্গীত সম্পর্কেও তার জ্ঞান ছিল চমকে দেবার মতো। জোড়াসাঁকোর যে তিনতলার ঘরটিতে জ্যোতিরিন্দ্রনাথ থাকতেন, সেখানে ছিল একটা গোল টেবিল, আর পাশে কয়েকটা বসবার চৌকি, আর দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতো জ্যোতিরিন্দ্রনাথের সেই পিয়ানো। সেই আসরে নৃত্যসঙ্গী হতেন রবীন্দ্রনাথ ঠাকুর। জ্যোতিরিন্দ্রনাথ পিয়ানোতে নানা রকমের সুর সৃষ্টি করতেন, আর ছোট্ট রবি সেই সুরের ওপর কথা বসিয়ে বসিয়ে যেতেন কাগজ কালি কলম নিয়ে। এই প্রসঙ্গে জ্যোতিরিন্দ্রনাথের একটি বর্ণনা দেওয়া যাক। এই সময় আমি পিয়ানো বাজাইয়া নানাবিধ সুর রচনা করিতাম। আমার দুই পাশে অক্ষয়চন্দ্র এবং রবীন্দ্রনাথ কাগজ পেন্সিল লইয়া বসিতেন। আমি যেমনি একটি সুর রচনা করিলাম, অমনি ইহারা সেই সুরের সঙ্গে তৎক্ষণাৎ কথা বসাইয়া
গান রচনা করিতে লাগিয়া যাইতেন। একটি নতুন সুর তৈরি হইবা মাত্র সেটি আরো কয়েকবার বাজাইয়া ইহাদেরকে শুনাইতাম। গান রচনা কিন্তু তখন কবির থেমে থাকেনি, অবিরাম চলছে। এমন একটি গান সই ওলো সই ওলো সই ওলো সই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই ওলো সই ওলো সই ওলো সই ওলো সই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানা কানে ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানা কানে কভু হেসে কভু কেঁদে যে বসে রই ওলো সই ওলো সই ওলো সই ওলো সই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই ওলো সই ওলো সই তোদের আছে মনের কথা আমার আছে কই তোদের আছে মনের কথা আমার আছে কই আমি কি বলিব কার কথা কোন সুখ কোন ব্যথা কি বলিব কার কথা কোন সুখ কোন ব্যথা নাই কথা তবু সাদ শত কথা কই আমার নাই কথা তবু সাদ শত কথা কই ওলো সই ওলো সই ওলো সই ওলো সই আশৈশব নানা ধরনের বিধিনিষেধের মধ্যে দিয়ে বেড়ে ওঠা রবীন্দ্রনাথের কাছে জ্যোতিরিন্দ্রনাথের দেওয়া এই মুক্ত স্বাধীন ছায়াঘেরা পরিবেশটি ছিল প্রখর গ্রীষ্মের পর রুক্ষ মাটিতে স্নিগ্ধ বর্ষার জলের মতো। কবির কথায় আপন শক্তি তার নিজের কাঁটা নিজের ফুল বিকাশের জন্য প্রস্তুত হতে পেরেছিল। নিঃসংকোচে এই নিজেকে চেনাটাই রবীন্দ্রনাথের এই সময়ের একের পর এক গান রচনার প্রেক্ষাপট। 1888-89 সাল থেকেই জ্যোতিরিন্দ্রনাথ সুর দেওয়া শুরু করেছিলেন এবং অবাক বিস্ময়ে বালক রবীন্দ্রনাথ সেই কাজ দেখতেন, উৎসাহিত বোধ করতেন। তখন তিনি এবং তার নতুন দাদা দুজনই বিষ্ণুর কাছে গানের তালিম নিচ্ছেন। রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতির পাতায় লিখেছিলেন, তিনি আমাকে খুব একটা বড় রকমের স্বাধীনতা দিয়েছিলেন। তাহার সংস্রবে আমার ভিতরকার সংকোচ ঘুচিয়া গিয়াছিল। এইরূপ স্বাধীনতা আমাকে আর কেহ দিতে সাহস করিত না। সেই জন্য হয়তো কেহ কেহ তাকে নিন্দাও করিয়াছে। এরপরে সময়টা যেন নির্ঝরে স্বপ্ন ভঙ্গের মতো। কবি তৈরি করে চললেন একটার পর একটা শব্দ দিয়ে গাঁথাওয়ালা। কখনো চন্দননগরের গঙ্গার পাড়ে বাগান বাড়িতে,
কখনো গঙ্গা উজিয়ে বর্ষা নামার সময় তার প্রিয় জ্যোতি দাদা আর নতুন বৌঠানের সাথে, কখনো মেঘলা দিনে ছায়া ঘন অবকাশে খাটের উপর শুয়ে, আবার কখনো বা মনের মধ্যে গুনগুন করে উঠত মৃদুল মধুর বংশীধ্বনি। বলি ও আমার গোলাপ বালা, বলি ও আমার গোলাপ বালা, তোলো মুখানি, তোলো মুখানি, কুসুম কুঞ্জ করো আলা, বলি কিসের সরম এত সুখী, কিসের সরম এত সুখী, মকর মাঝারে লুকায়ে মুখানে, কিসের সরম এত বালা, ঘুমায়ে পড়েছে ধরা সখী, ঘুমায় চন্দ্র তারা, প্রিয়ে ঘুমায় দিকবালারা, সবে ঘুমায় জগৎ যত। বলিতে মনের কথা সখী, এমন সময় কথা, প্রিয়ে তোলো মুখানি, আছে গো আমার প্রাণের কথা কত, আমি এমন সুধীর স্বরে সখী কহিব তোমার কানে, প্রিয়ে স্বপ্নের মতো সে কথা আসিয়ে বসিবে তোমার প্রাণে, তবে মুখানি তুলিয়ে যাও, সুধীরে মুখানি তুলিয়ে যাও, সখী একটি চুম্বন দাও, গোপনে একটি চুম্বন চাও। 1885 সালে প্রকাশিত হলো রবির ছায়া। এখানে অনেকগুলি গান জ্যোতিরিন্দ্রনাথের সুরের সূত্রে লেখা। 1896-তে প্রথম প্রকাশিত হয় জ্যোতিরিন্দ্রনাথ কৃত স্বরলিপি গীতিমালা। এই গীতিমালায় যে গানগুলি স্থান পেয়েছিল তা রবীন্দ্রনাথের প্রথম দীক্ষার রচনা। স্বভাবতই প্রশ্ন উঠতে পারে, স্বরলিপিকার হিসেবে কেমন ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ? 20 বছর বয়সে রবীন্দ্রনাথ ভারতী পত্রিকায় লিখেছিলেন, আমাদের দেশে ভালো স্বরলিপিকার নেই। সেদিক থেকে জ্যোতিরিন্দ্রনাথ এগিয়েছিলেন সময়ের থেকে অনেক আগে। রবীন্দ্রনাথ বিদেশের মাটিতে একটি গান গেয়ে খুব জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সেই গানটি হলো ওলি বারবার ফিরে আসে। জ্যোতি দাদাকে সামনে বসিয়ে এই গানটি স্বরলিপি লিখিয়ে নেন। ফিরে যায়, ওলি বারবার ফিরে আসে, ওলি বারবার ফিরে যায়, ওলি বারবার ফিরে আসে, ওলি বারবার ফিরে যায়, তবে তো ফুল বিকাশে, ওলি বারবার ফিরে যায়, কলি ফুটিতে চাহে ফোটে না, কলি ফুটিতে চাহে ফোটে না, মরে লাজে
বাংলা আকারমাত্রিক স্বরলিপি আবিষ্কার এবং প্রচলনের মধ্যে জ্যোতিরিন্দ্রনাথের কৃতিত্ব অনেকটাই। সহজ সরলভাবে গানের স্বরলিপি কি হতে পারে, এই বিষয়টি জ্যোতিরিন্দ্রনাথের ভাবনার মধ্যেই ছিল। ভারতী পত্রিকায় তিনি প্রথমে সংখ্যামাত্রিক স্বরলিপি প্রকাশ করেছিলেন, তারপর আরো সুবিধার জন্য আবিষ্কার করেন আকারমাত্রিক স্বরলিপি। কবি রচিত একটি গান ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন মিছে ভালোবাসা, ভালোবেসে যদি সুখ নাহি মন দিয়ে মন পেতে চাহি, মন দিয়ে মন পেতে চাহি। ওগো কেন মিছে এ দুরাশা, ভালোবেসে যদি সুখ নাহি। হৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা, নয়নে সাজায়ে মায়া মরিচিকা, শুধু ঘুরে মরি মরুভূমি, শুধু ঘুরে মরি মরুভূমি। ওগো কেন মিছে একি পাশা, ভালোবেসে যদি সুখ নাহি। আপনি যে আছে আপনার কাছে, নিখিল জগতে কি অভাব আছে। আপনি যে আছে আপনার কাছে, নিখিল জগতে কি অভাব আছে। আছে মন্দ সমীরণ পুষ্প বিভূষণ, কোকিল পূজিত কুঞ্জ। বিশ্ব চরাচর লুপ্ত হয়ে যায়, একই ঘোর প্রেম অন্ধরাহু প্রায়। বিশ্ব চরাচর লুপ্ত হয়ে যায়, একই ঘোর প্রেম অন্ধরাহু প্রায়। জীবন যৌবন গ্রাসে, তবু কেন মিছে কুয়াশা, ভালোবেসে যদি সুখ নাহি। তারপর দ্রুত ঘুরে যেতে লাগলো সময়ের চাকা। একদিকে রবীন্দ্রনাথের খ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো দেশে বিদেশে, প্রান্ত থেকেও প্রান্তে। অন্যদিকে জ্যোতিরিন্দ্রনাথের ওপর আছড়ে পড়তে লাগলো সমালোচনার ঝড়। ব্যবসায় এলো ক্ষতির ঝঞ্ঝা। 1884 সালে রবীন্দ্রনাথের নতুন বৌঠান কাদম্বরী দেবীর মৃত্যুর পর ভেঙে চুরমার হয়ে গেল অনেক কিছুর স্বপ্ন। জ্যোতিরিন্দ্রনাথ সমালোচনার ঝড় সহ্য করতে না পেরে নিজেকে ভুলে থাকার জন্য, নিজেকে লুকিয়ে রাখার জন্য চলে গেলেন রাঁচিতে। জীবনের অনেক সরগম এলোমেলো হয়ে গেল। একটি গান এই সময় রচনা করেছিলেন কবি, আমার প্রাণের পরে চলে গেল কে। এই গানটিও স্বরলিপি করেছিলেন তার জ্যোতিরাজ। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো। আমার প্রাণের পরে চলে
গেল কে বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল নুয়ে গেল রে ফুল ফুটিয়ে গেল শত শত সে চলে গেল বলে গেল না সে কোথায় গেল ফিরে এলো না সে যেতে যেতে চেয়ে গেল কি যেন গে গেল তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে সে ঢেউয়ের মতন ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে সে ঢেউয়ের মতন ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে যেখান দিয়ে ভেসে গেছে হাসি তার রেখে গেছে রে মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে গেছে সে আমি কোথায় যাব কোথায় যাব ভাবতেছি তাই একলা বসে সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর সে প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর কুসুম বনের উপর দিয়ে কি কথা সে বলে গেল ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল হৃদয় আমার আকুল হলো নয়ন আমার মুদেলো রে কোথা দিয়ে কোথায় গেল সে আমার প্রাণের পরে চলে গেল রবির সঙ্গে কি তার যোগাযোগ ছিল? কেউ কেউ বলেন ছিল, আবার কেউ কেউ বলেন ছিল না। তবে রবির দাড়ি রাখা, ভাষণ এসব চোখ এড়ায়নি তার। নিজের 63 বছরের জন্মদিনে তিনি গেয়ে উঠেছিলেন বাল্মীকি প্রতিভার গান। 1925 সাল। মৃত্যুর আগে একবারটি দেখতে চেয়েছিলেন তার আদরের ভাইটিকে। মৃত্যুর আচ্ছন্নতা তাকে ঘিরে ফেলার আগে মনে মনে কি গুনগুন করে উঠেছিলেন, এত ভালোবাসি, এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই। এই গানের স্বরলিপি যে তারই করা না। মৃত্যুর শীতলতা ঘিরে ফেলার আগে কোনো স্বর বা কোনো লিপি রবীন্দ্রনাথের কাছ থেকে এসে পৌঁছয়নি জ্যোতিরিন্দ্রনাথের কাছে। রজনী আমি যেন কার আশায় আশায় থাকি
দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আঁখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়ায় সদা মনে হয় যদি দেখা পাই। চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়ায় সদা মনে হয় যদি দেখা পাই। কে আসিছে বলে চমকিয়ে চাই কাননে ডাকিলে পাখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। জাগরণে তারে না দেখিতে পাই থাকি স্বপনের আশে। ঘুমের আড়ালে যদি ধরা দেয় বাঁধিব স্বপন পাশে। জাগরণে তারে না দেখিতে পাই থাকি স্বপনের আশে। ঘুমের আড়ালে যদি ধরা দেয় বাঁধিব স্বপন পাশে। এত ভালোবাসি এত যারে চাই মনে হয় না তো সে যে কাছে নাই। এত ভালোবাসি এত যারে চাই মনে হয় না তো সে যে কাছে নাই। যেন এ বাসনা ব্যাকুল আবেগে তাহারে আনিবে ডাকে। দিবস রজনী আমি যেন কার আশায় আশায়